বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আব্দুর রহমান আল আওসাদ। আল আওসাদ শব্দের অর্থ মধ্যবর্তী। যেহেতু স্পেনের ইতিহাসে আমরা তিনজন আব্দুর রহমানের শাসনকাল সম্পর্কে আমরা জানতে পারি, তার মধ্যে একজন হচ্ছে আব্দুর রহমান আর দাখিল, আর আরেকজন হচ্ছে তৃতীয় আব্দুর রহমান। আর এই প্রথম আব্দুর রহমান আর দাখিল এবং তৃতীয় আব্দুর রহমান, এই দুজনের মধ্যবর্তী আব্দুর রহমান হচ্ছে আব্দুর রহমান আল আওসাদ। এই জন্য তাকে আব্দুর রহমান আল আওসাদ বলা হয়। আব্দুর রহমান আল আওসাদের শাসনকাল হচ্ছে 822 খ্রিস্টাব্দ হতে 852 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই দীর্ঘ শাসনকালের মধ্যে আব্দুর রহমান আল আওসাদের যে সকল কৃতিত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য কর্মকাণ্ড রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে ধর্মান্ধ আন্দোলন। স্পেনীয় উমাইয়া শাসনকর্তাদের মধ্যে প্রথম হিসামের উদার ধর্মীয় নীতির ফলে তৎকালীন সময় অধিকাংশ খ্রিস্টান জনগণ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং যে সকল খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করেননি তারা ইসলাম ধর্ম গ্রহণ না করা সত্ত্বেও তারা আরব মুসলমানদের যে সকল কৃষ্টি কালচার রীতিনীতি সেগুলো তারা নিজেরা গ্রহণ করে। বিশেষ করে পোশাক আশাক যেমন লম্বা জুব্বা পরিধান করা, দাড়ি রাখা, মুসলমানদের মতো নাম রাখা, এই জাতীয় নানা কৃষ্টি কালচারে তারা অভ্যস্ত হয়ে পড়ে। আর তাদেরকে ইতিহাসে বলা হয় মোজারব বা আরবীয় খ্রিস্টান। কিন্তু যে সকল ধর্মান্ধ খ্রিস্টানরা রয়েছেন তারা এভাবে খ্রিস্টান জনগণের ইসলাম ধর্ম গ্রহণ করা এবং মুসলমানদের এই সকল কৃষ্টি কালচার অনুসরণ করা তারা কিছুতেই মন থেকে মেনে নিতেই পারেনি। এই জন্য তারা একটি আন্দোলন শুরু করে এটার বিরুদ্ধে, আর তাদের সেই আন্দোলনকে বলা হয় ধর্মান্ধ আন্দোলন। আর এই ধর্মান্ধ আন্দোলনের যারা প্রতিষ্ঠাতা ছিলেন সেন্ট জুলিয়াস, একটি গির্জার নাম, সেন্ট জুলিয়াস গির্জার প্রধান পুরোহিত ইউলোজিয়াস এবং অ্যালবারো। আর এই ধর্মান্ধ আন্দোলনের মধ্যে গতিবেগ সঞ্চারিত করেন ফ্লোরা নামক একজন যুবতী। এই ধর্মান্ধ আন্দোলন যারা শুরু করেন তারা মুসলমানদের ধর্মীয় ক্ষেত্রে অনেক ধরনের বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি করেন। যেমন মুসলমানদের নামাজের সময় হঠাৎ করে মসজিদে প্রবেশ করা, নামাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, কোরআন হাদিস সহকারে মূল্যবান যে সকল ধর্মীয় গ্রন্থবলী আছে সে সকল ধর্মীয় গ্রন্থবলীর অবমাননা করা, হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামে বিভিন্ন নিন্দাসূচক বক্তব্য প্রদান করা, এই জাতীয় নানা ধরনের ইসলাম ধর্মীয় বিরোধী যে সকল কার্যাবলী আছে সে সকল কার্যাবলীর মাধ্যমে তারা সমাজে এক ধরনের বিশৃঙ্খলপূর্ণ পরিবেশ তৈরি করেন। আর এই বিশৃঙ্খলপূর্ণ পরিবেশ থেকে তাদেরকে বিরত রাখার জন্য আব্দুর রহমান আল আওসাদ তার খ্রিস্টান মন্ত্রী অ্যান্টনিওর পুত্র গোমেজের অভিভাবকত্বে একটি খ্রিস্টান যাজকদের একটি সম্মেলন আহ্বান করেন, এবং সেই সম্মেলনে তিনি এই সকল খ্রিস্টান ধর্মান্ধ যে সকল ব্যক্তিবর্গ এই সকল ব্যক্তিবর্গের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি একটি আইন জারি করেন, এবং এই সকল কার্যকলাপ করলে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে সেই রকম নির্দেশ জারি করেন। কিন্তু ধর্মান্ধ আন্দোলনের সাথে জড়িত যে সকল ব্যক্তিবর্গ তারা কিছুতেই এটাতে তারা দমন তো হলোই না, বরঞ্চ তারা এটার বিরুদ্ধে তাদের ধর্মীয় যে উস্কানি সেই উস্কানিতে তারা অবিরত থাকে, এবং তারা এই খ্রিস্টান ধর্মান্ধ আন্দোলন পরিচালনা করতে গিয়ে তাদের মৃত্যুকে তারা শহীদের মৃত্যু হিসেবে তারা গ্রহণ করে। এবং তাদের এই ধর্মান্ধ আন্দোলনকে যখন কিছুতেই প্রতিরোধ করা যাচ্ছে না তখন বাধ্য হয়ে এই সকল বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরির ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আইজা স্যাঙ্কো সহ 11 জন এই ধর্মান্ধ আন্দোলনের নেতৃবৃন্দকে 850 খ্রিস্টাব্দে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 850 খ্রিস্টাব্দে এই সকল নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড দিয়ে এই ধর্মান্ধ আন্দোলনকে দমন করার জন্য চেষ্টা করা হয়, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। এই চেষ্টা ব্যর্থ হওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে মেরি ও ফ্লোরার নেতৃত্বে তাদের যে ধর্মান্ধ আন্দোলন সেই ধর্মান্ধ আন্দোলন আরো বেশি গতিবেগ সঞ্চারিত হয়, এবং পরবর্তীতে মেরি ও ফ্লোরাকেও 851 খ্রিস্টাব্দে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এভাবে আব্দুর রহমান আল আওসাদ এই যে খ্রিস্টানদের ধর্মান্ধ আন্দোলন সেই ধর্মান্ধ আন্দোলনকে দমন করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু তার শাসনকালে সেই ধর্মান্ধ আন্দোলনকে পুরোপুরি এটাকে নস্যাৎ করা তার পক্ষে সম্ভব হয়নি। তার মৃত্যুবরণ করার পরবর্তীতে তার পুত্র প্রথম মুহাম্মদ তিনি ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরবর্তীতে
তিনিও এই সকল ধর্মান্ধ আন্দোলনে নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গের বিরুদ্ধে তার যে অভিযান, সে অভিযান তিনি বহাল রাখেন এবং এক পর্যায়ে ইউলোজিয়াস, অ্যালভারো ও লিউক্রিটাস সহ যে সকল ব্যক্তিবর্গ এই খ্রিস্টান ধর্মান্ধ আন্দোলনের সাথে জড়িত তাদেরকে 859 খ্রিস্টাব্দে প্রথম মোহাম্মদ মৃত্যুদণ্ড দেন এবং তাদের এই মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে এই খ্রিস্টান ধর্মান্ধ যে আন্দোলন, সেই আন্দোলন নস্যাৎ হয়। কিন্তু এই খ্রিস্টান ধর্মান্ধ আন্দোলন নস্যাৎ বা বন্ধ হলেও এটি খ্রিস্টানদের মধ্যে একটি জাতীয়বাদী চেতনাকে উদ্বুদ্ধ করে এবং পরবর্তীতে তাদের এই আন্দোলনে একসময় মুসলমানরা স্পেন থেকে তারা বিতাড়িত হতে তারা বাধ্য হন। এটার পাশাপাশি আব্দুর রহমান আল আওসাদ তার শাসনকালে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় সেটি হচ্ছে তিনি তার উপর 4 ব্যক্তির প্রভাব। এই 4 জন ব্যক্তি দ্বারা আব্দুর রহমান আল আওসাদ তিনি প্রচন্ড প্রভাবান্বিত ছিলেন এবং তাদের প্রভাবে তিনি অনেকগুলা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সকল ব্যক্তিবর্গের মধ্যে এক নাম্বার হচ্ছে ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া। ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া একজন ফিকহ শাস্ত্রবিদ বা ফকিহ ছিলেন এবং তিনি স্পেনে মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি মদিনাতে আনাস ইবনে মালিকের শিষ্যত্ব গ্রহণ করেন। আব্দুর রহমান আল আওসাদ তাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা এবং ভক্তি করতেন এবং রাজ দরবারে তার জন্য একটি সম্মানের আসন সংরক্ষিত ছিল এবং তিনি যদি আব্দুর রহমান আল আওসাদের কাছে কোনো ধরনের সুপারিশ করতেন, আব্দুর রহমান আল আওসাদ এটা তিনি কখনোই ফিরিয়ে দিতেন না এবং তার সেই সুপারিশকে তিনি বাস্তবায়ন করতেন। এভাবে এই ফকিহ ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া দ্বারা আব্দুর রহমান আল আওসাদের শাসনকাল অনেক বেশি প্রভাবান্বিত ছিল। আর এই ফকিহ ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া তার প্রভাবে তিনি অনেক ধরনের সিদ্ধান্ত আব্দুর রহমান আল আওসাদের মাধ্যমে বাস্তবায়ন করতে সক্ষম হন। দ্বিতীয়ত আব্দুর রহমান আল আওসাদের উপর যে ব্যক্তির প্রভাব ছিল সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন আবুল হাসান বিন নাফে ওরফে জিরিয়াব। আবুল হাসান বিন নাফে ওরফে জিরিয়াব তিনি জাতিতে একজন পারসিক ছিলেন এবং তিনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। তার ওস্তাদ ছিলেন আব্বাসীয় খলিফা হারুন রশিদের দরবারের প্রধান সঙ্গীতজ্ঞ ইসহাক মসলি। ইসহাক মসলি একদিন তিনি আবুল হাসান বিন নাফে ওরফে জিরিয়াবকে খলিফা হারুন রশিদের দরবারে একটি গান পরিবেশন করার জন্য অনুরোধ করেন। আর জিরিয়াব যখন খলিফা হারুন রশিদের দরবারে তার গান পরিবেশন করেন, তার গানটি এত শ্রুতিমধুর ছিল যে তার ওস্তাদ ইসহাক মসলির তার সকল প্রতিভা তার গানের সামনে ম্লান হয়ে যায়। এই জন্য এই খ্যাতির লোভী ইসহাক মসলি তিনি তার শাগরেদ জিরিয়াবকে তিনি আহ্বান জানান যে তিনি যেন খুব দ্রুত এই বাগদাদের যে আব্বাসীয় খিলাফতের যে দরবার, সে দরবার ছেড়ে তিনি যেন চলে যান। এরপরে আবুল হাসান বিন নাফে ওরফে জিরিয়াব তিনি তার ওস্তাদের কথা রাখতে গিয়ে তিনি সেখান থেকে সবার অলক্ষ্যে চলে আসেন এবং এরপরে তিনি আগলাবীয় দরবারে তিনি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করেন, কিন্তু আগলাবীয় দরবারে তিনি চাকরি পেতে ব্যর্থ হন। অবশেষে তিনি স্পেনে গমন করেন এবং স্পেনে গমন করে আব্দুর রহমান আল আওসাদের দরবারে তিনি সেখানে সঙ্গীতজ্ঞ হিসেবে তিনি নিয়োগ পান এবং আব্দুর রহমান আল আওসাদ তিনি জিরিয়াবের সঙ্গীতে এত বেশি মুগ্ধ ছিলেন যে তিনি প্রায় সময় জিরিয়াবকে তার বোঝের সময় তার সাথে রাখতেন এবং তিনি যে ধরনের সঙ্গীত গাইতেন সে ধরনের সঙ্গীত তিনি পছন্দ করতেন এবং তাকে তিনি প্রায় 24,000 স্বর্ণ মুদ্রা তাকে বৃত্তি দিতেন। এবং আবুল হাসান বিন নাফে ওরফে জিরিয়াব তিনি শুধুমাত্র একজন সঙ্গীতজ্ঞ ছিলেন না, তিনি সঙ্গীতজ্ঞের পাশাপাশি তিনি নানা ধরনের নতুন নতুন বিষয় উদ্ভাবনে তিনি পারদর্শী ছিলেন। বিষয়টা যে আমরা যে সাবান ব্যবহার করি, তারপর আমরা যে সুগন্ধি বা বডি স্প্রে ব্যবহার করি, এগুলো হচ্ছে যে জিরিয়াবের উদ্ভাবিত। এবং এটার পাশাপাশি যে বিভিন্ন মৌসুমে বিভিন্ন আরামদায়ক যে পোশাক, সেই পোশাক উদ্ভাবন করেন জিরিয়াব। এবং জিরিয়াব যে ধরনের রুচিশীল তিনি ফ্যাশন, তারপরে রুচিশীল কাপড় চোপড় বা রুচিশীল যে সকল বিষয়বস্তু উদ্ভাবন করতেন, রুচিশীল মহলে তা খুব সহজে সমাদৃত হতো। এভাবে আব্দুর রহমান আল আওসাদ আবুল হাসান বিন নাফে ওরফে জিরিয়াব দ্বারা তিনি অত্যন্ত প্রভাবান্বিত ছিলেন। তৃতীয় যে ব্যক্তি দ্বারা তিনি প্রভাবান্বিত ছিলেন তিনি হচ্ছেন খোজা নাসের। তিনি জাতিতে একজন পারসিক ছিলেন এবং তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে তার প্রতিভার মধ্য দিয়ে তিনি দ্বিতীয় আব্দুর রহমানের তার প্রধান সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং তিনি প্রশাসনিক কাজে অত্যন্ত দক্ষ থাকার কারণে
আব্দুর রহমান আল আওসাদ তাকে খুব বেশি পছন্দ করতেন এবং তার স্ত্রী মহিষী সুলতানা তার উপর তাকে খুব বেশি পছন্দ করতেন। আর দ্বিতীয় আব্দুর রহমান তার উপর প্রশাসনিক সকল দায়িত্ব অর্পণ করে তিনি আবুল হাসান বিন নাফি ওরফে জিরিয়াবের সঙ্গীতে তিনি মুগ্ধ থাকতেন। আর তার এই যে গ্রহণযোগ্যতার কারণে সুলতানা তার মাধ্যমে একটি অপকর্মকে তিনি বাস্তবায়ন করতে চেয়েছিলেন। সেটি হচ্ছে যে দ্বিতীয় আব্দুর রহমানের পুত্র মুহাম্মদকে বিষ পানে হত্যা করিয়ে সুলতানা তারবের গর্ভজাত সন্তান আব্দুল্লাহকে পরবর্তী শাসক হিসেবে ক্ষমতা অধিষ্ঠিত করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু দ্বিতীয় আব্দুর রহমানের কাছে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার কারণে আব্দুর রহমান খোজা নাসিরের প্রতি অত্যন্ত রুষ্ট হন এবং তিনি সেই বিষ পান করিয়ে খোজা নাসিরকে মৃত্যুদণ্ড দেন। আর চতুর্থত তারপর যে ব্যক্তির প্রভাব সবচেয়ে বেশি ছিল তিনি হচ্ছেন সুলতানের স্ত্রী সুলতানা তারুক তাকে তিনি অত্যন্ত সুন্দরী একজন নারী ছিলেন এবং অত্যন্ত মহিষী একজন নারী ছিলেন এবং তৃতীয় আব্দুর রহমান তাকে খুব বেশি পছন্দ করতেন। আর এই নারীর একটি বৈশিষ্ট্য ছিল যে তিনি স্বর্ণলোভী একজন নারী ছিলেন। তিনি সকল ধরনের কর্মকাণ্ড স্বর্ণ এবং অলংকারের মাধ্যমে পরিমাপ করার জন্য চেষ্টা করতেন। শুধুমাত্র তার যে কণ্ঠহার, সেই কণ্ঠহারের মূল্য ছিল তৎকালীন সময় 10,000 স্বর্ণ মুদ্রা এবং তিনি যে নানা ধরনের অলংকার বানাতে পছন্দ করতেন এবং সেগুলা পড়তে পছন্দ করতেন এবং সুলতানের উপর তার প্রভাব দ্বিতীয় আব্দুর রহমানের উপর তার প্রভাব অনেক বেশি ছিল। কিন্তু তিনি তার গর্ভজাত সন্তান আব্দুল্লাহকে ক্ষমতা বসানোর জন্য মোহাম্মদকে বিষ পান করিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যে চেষ্টা করেন, সেই চেষ্টাটা দ্বিতীয় আব্দুর রহমানের ফাঁস হয়ে যাওয়ার কারণে দ্বিতীয় আব্দুর রহমান তার উপর তার যে প্রভাব দ্বারা তিনি প্রভাবিত হতেন সেই প্রভাব নষ্ট হয়ে যায় এবং একসময় তিনি সুলতানা তারবকে আগের মতো তাকে যে পছন্দ করতেন সেই পছন্দ করা থেকে তিনি তাকে বাদ দিয়ে দেন। এইভাবে তার যে প্রভাব ছিল সেই প্রভাবটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে যে প্রশ্নে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে সেটা হচ্ছে যে 4 ব্যক্তির প্রভাব উল্লেখপূর্বক দ্বিতীয় আব্দুর রহমানের শাসনকালের উল্লেখযোগ্য বিষয়সমূহ আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আগামী অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।